হয়েছে? আসলে বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আনন্দময়। কারণ দীর্ঘদিনের পথ চলা, প্রায় 30 বছর যে দলটির সাথে আমি বসবাস করেছি, আমার রাজনৈতিক কর্মময় জীবন শুরু করেছিলাম, সেই স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে শুরুটা অত্যন্ত কষ্টদায়ক ছিল। যদিও 96 সালের প্রথমই যখন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, তখন ছাত্রদলের সভাপতি, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি সুমনকে ড্রিল মেশিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছিল আমার বাক্সাদের পথ চলা। তখন কিন্তু আমরা দায়িত্ব অর্পণ শুরু হয় আমাদের পথ চলা। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। আমি সেই 98 সাল থেকেই শুরু আমাদের আন্দোলন সংগ্রাম। এই এলাকায় আপনারা জানেন যে পুরাতন ঢাকা থেকে আন্দোলনের সংগ্রাম স্ফুলিঙ্গে শুরু হয় এবং এর বিষ বাষ্পটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। তখন থেকে আমি শুরু করলাম। তখনই আমার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে প্রায় 107টি মিথ্যা মামলা আমার প্রতি দায়ের করা হলো। আমি যখন গ্রেফতার হলাম, আমাকে উপর এত নির্যাতন চালানো, অনেক গল্প আছে, মাঝখানে যাব। শুরুতেই গতকালকে আপনি একটা বক্তব্য দিয়েছিলেন, এনসিপিতে যোগদানের প্রথম দিনেই আপনি সরকার হটানো বা বাক স্বাধীনতা যদি এই সরকার কেড়ে নেয় তাহলে সরকার হটাতে আপনাদের আসলে খুব বেশি সময় লাগবে না। এই যে আপনি একটা রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ সময় ধরে ছিলেন এবং নতুন একটি দলে যোগদানের প্রথম দিনে সরকার পতন বা সরকার হটানোর যে ঘোষণা, এবং এটা কিন্তু বিভিন্ন মহলে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, এটা আসলে আপনার ব্যাখ্যাটা কেমন ছিল? আপনারা জানেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণ বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা শাসন ব্যবস্থা ফিরে পেয়েছি। আমরা চাই যে বিগত দিনে যে শাসন ব্যবস্থায় দেশ পরিচালিত হতো, হত্যা, খুন, গুণ, রাহাজানি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, এইগুলি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা চাই যে এইখান থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো বেরিয়ে আসুক, তাদের রাজনৈতিক পরিকল্পনা থাকবে স্বচ্ছ, জনগণ যেখানে নির্যাতিত হবে না, নিপীড়নের শিকার হবে না। সেই কথার প্রেক্ষিতে আমি বলেছিলাম, যেহেতু 1400 ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে শহীদদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আজকে শাসন ব্যবস্থা বিএনপি পেয়েছে। বিএনপিকে জনগণ ভোট দিয়েছে এবং গণমানুষের 70% জনগণ হা ভোটে রায় দিয়ে তাদেরকে পাঠিয়েছে সংসদে, এবং 70% মানুষ চেয়েছিল পরিবর্তন, একটা রাজনৈতিক পরিবর্তন, যেটাকে নিয়ে সামনে রেখে আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি। যদি বিএনপি এই ধারার উপরে যদি না থাকে, তাহলে আবার জনগণ কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে, এবং জনগণ কিন্তু রাস্তা নামলে আবার এই ফ্যাসিবাদের মতো কিন্তু পতন ঘটতে সময়ের ব্যাপার লাগবে।